তাহলে আল্লাহ দেখেন এখানে স্বামী তার স্ত্রীর কাছে গেলে তার শান্তি পাইতে হবে, বুঝতে পেরেছি। আবার স্ত্রীর কাছে স্বামী আসলে স্ত্রীরও শান্তি পেতে হবে। যদি এই জিনিসটা না হয় তাহলে জীবনে সব কিছু না। এখন এই জিনিসটা নষ্ট কেন হয়, এই জিনিসটা কেন বাড়বে, এই প্রক্রিয়া আমাদের কাছে আমাদের করণীয় কি বলতো, করণীয় বর্জনীয় কি, টু দ্য পয়েন্ট কি, ভালোবাসা আমি নিজে তৈরি করতে পারবো, আল্লাহ পদ্ধতি মানুষ। তো এই ভালোবাসা শান্তি তৈরির জন্য যা যা করা দরকার দুজনকে তা করতে হবে। আর এটা অশান্তি মানে সমস্যা তৈরি হয়, এগুলো সব পরিহার করতে হবে। এখন এই পরিহার করার জন্য আমি আমার দোষ দেখবো না, আমার দোষ অন্যজন দেখবো, আমার কমি আমার কি অসুবিধা আছে এটা আমি নিজে বুঝতে পারবো। এটা আমার সঙ্গী থেকে আমি জিজ্ঞেস করবো, তুমি বলো আমি কিভাবে তোমার সাথে ব্যবহার করে তোমার ভালো লাগে, আমি তোমার সাথে সেভাবে ব্যবহার করি। আবার স্ত্রীও তাকে স্বামীকে বলছে, স্ত্রী সে বুঝতে পারছে না, তো বলেন আমি আপনার জন্য কীভাবে আমি ব্যবহার করলে আপনার কাছে ভালো লাগে, কীভাবে আপনার মার সাথে ব্যবহার করলে ভালো লাগে, আমি আমাকে বুঝান, আমাকে শেখান, জানান, তাহলে আমি শেখার চেষ্টা করি। তাহলে আমাদের টু দ্য পয়েন্ট ভালোবাসা তো আল্লাহ তারা বলি, যেটা তারা আমরা চলতে আনতে পারবো না, ওটা আমাদের হাতে নেই। আমাদের হলো আচরণ কী করতে হবে, পরিবেশ ঠিক করতে হবে, বুঝতে পারছি আমাদের হাতে কি আছে, এই জিনিসটা ঠিক করার আছে। এরপরও যদি আল্লাহ তালার পক্ষ থেকে ভালোবাসা তৈরি না হয়, সমস্যার সমাধান না হয়, তখন আমরা আল্লাহর কাছ থেকে আমরা কোনো ঝগড়াঝাটি ছাড়াই যে ঠিক আছে আমি অন্য একজন স্বামী গ্রহণ করি, আমি অন্য একজন স্ত্রী গ্রহণ করি, আমাদের তার মনোমালিন্য কমছে না, আমরা ভালো পথে আসতে পারছি না, তো সমাধান আছে। কিন্তু কোনো ঝগড়াঝাটি মারামারি হানাহানি আমাদের দরকার নেই। দরকার আছে আল্লাহ তালা হালালভাবে জীবনযাপনের সুযোগও দিয়েছেন, হালালভাবে বিচ্ছিন্ন হওয়ারও সুযোগ দান করেছেন, কিন্তু বিচ্ছিন্ন হওয়াটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়। ঠিক আছে, এই জন্য আমরা সর্বত্র কী করবো, সব কিছু ঠিক করার জন্য চেষ্টা করবো, এটা আমাদের দায়িত্ব আছে। জি মাশাআল্লাহ, এই কথাটাই আয়াতের ভিতরে আছে, এই জন্য ব্যাখ্যা করলাম। জি তারপর বলছি এই জন্য একটা মানুষের সব কাজ তো ভালো না, সব কাজ আমার ভালো লাগবে না, তো উনি যে কাজটা করেছেন অতটুকুর সম্মান দিতে হবে, অতটুকু প্রশংসা করতে হবে, মাশাআল্লাহ তুমি এটা ভালো করেছে। তো এই এতটুকু করলে সে আবার আরেকবার ভালো হওয়ার চেষ্টা করবে। কিন্তু সব কাজে যদি বলি এই তুমি এটা করছো হয় না, অমুক হয়েছে তমুক হয়েছে, তুমি কী বাজার করে আল্লাহ এই পছন্দ হয় না, যাই জামাই কিনা নেই একটাও তার পছন্দ হয় না, সমস্যা না। আবার বউ যা করে জামাই একটাও পছন্দ হয় না, তাহলে আর একসাথে থাকবে কীভাবে। এই জন্য সেক্রিফাইস এই কথাগুলো অনেক এগুলো ব্যাখ্যাতে বুঝতে পারবে। আজকে তার সময় কম তো সংক্ষিপ্ত চেষ্টা আলোচনা করি, সবগুলো ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এগুলো বাস্তবায়নের আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে, আপনি নিয়মিত করবেন, আদায় করবেন, আবার ফিডব্যাক হবে, আবার এর পরের ধাপে করা আছে। আচ্ছা জি তারপর ক্ষমা করা। আচ্ছা এখানে মাশাআল্লাহ বসুন। প্রতিদিন অন্তত 5 মিনিট একসাথে কথা বলা হয়, একে অপরকে গালমন্দ করা থেকে বিরত থাকি, সপ্তাহে একবার একসাথে বাইরে সময় কাটানো হয়, মনোমালিন্য হলে দেরি না করে ক্ষমা চাই, একে অপরের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল।